আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। ওমান সম্পর্কিত কিছু বিষয়। আমাদের বেশ কিছু ভাই বিভিন্ন ধরনের তথ্য আমাদের কাছে জানতে চেয়েছিলেন। 2026 সালে বর্তমান তথ্য অনুযায়ী ওমানে থাকা বাংলাদেশিদের কর্মীদের সাধারণত আসলে কী ধরনের কাজ সেখানে বাংলাদেশিরা করছে, নতুন করে ভিসা খুলে দিলে কী ধরনের কাজের সুযোগ আপনারা সেখানে পেতে পারেন এবং আপনারা স্যালারি কেমন পেতে পারেন, কাজ এবং স্যালারি, এর পাশাপাশি কোম্পানির সুযোগ সুবিধা সম্পর্কেও আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করি প্রতিনিয়তই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর। আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, দেখেন বাংলাদেশ থেকে আমাদের মূল যে কাজ বাইরের দেশগুলোতে, সেটা কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন। তো এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি সাধারণ হেল্পার বা রাজমিস্ত্রি হিসেবে সেখানে কিন্তু কাজ করতে পারবেন। তো এখানে দেখা যায় যে আপনার সাধারণত যারা নর্মাল নতুন অবস্থাতে যায় 140 থেকে 250 ওমান রিয়াল পর্যন্ত তারা কিন্তু ইনকাম করে থাকে, এবং যারা দক্ষ মিস্ত্রি আছে তাদের ক্ষেত্রে 250 থেকে 400 ওমানের রিয়াল পর্যন্ত ইনকামটা কিন্তু করতে পারে, যেটা ভালো একটা অ্যামাউন্ট। ঠিক আছে, এর পাশাপাশি যারা হাউসকিপিং বা ক্লিনারের কাজে যেতে চায় বা সেখানে গেছে, তাদের ইনকামটা প্রায় 120 থেকে 200 মূলত ওমানি রিয়ালের মাঝামাঝিতে। এর ভেতরেই আপনারা বাংলাদেশ থেকে যদি হাউসকিপিং বা ক্লিনিংয়ের কাজে যেতে থাকেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 120 থেকে 200 ওমানি রিয়ালের ভিতরেই কিন্তু আপনি ইনকামটা সেখান থেকে করতে পারবেন। এছাড়াও কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজ করার কিন্তু সুযোগ আছে। সেখানে প্রায় 150 থেকে 300 ওমানি রিয়ালের মানে স্যালারিটা কিন্তু হয়ে থাকে, সাধারণভাবে আমরা দেখে থাকি। এর পাশাপাশি যারা ড্রাইভার আছে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি মেকানিক, এছাড়াও আপনার অন্যান্য যেসব দক্ষ কাজ আছে সেগুলোতে আপনার 250 থেকে 400 মানে রিয়ালের ভিতরেই কিন্তু ইনকামটা সাধারণত হয়ে থাকে। এবং অনেকে আছেন গৃহকর্মী, বাসাবাড়িতে কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে আপনারা তুলনামূলকভাবে কিন্তু আসলে স্যালারিটা কিছু কম হয়ে থাকে, প্রায় 80 থেকে 150 ওমানি রিয়াল এর মধ্যেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি স্যালারিটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো এটা মূলত আসলে সাধারণভাবেই ওমানে যারা কাজ করে থাকে বা আপনার সেখানে বর্তমান পরিস্থিতিতে যারা আছে তাদের কিন্তু আপনারা মানে এটা গড় একটা স্যালারির হিসাব। ঠিক আছে, এখন আসেন আপনার ওমানেতে মূলত আপনার হচ্ছে ডিউটি এবং ছুটি সম্পর্কে কিছু তথ্য দিই। আসলে সেখান থেকে সুযোগ সুবিধা বাংলাদেশিরা কেমন পেয়ে থাকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মালিকের কাছ থেকে। মূলত কনস্ট্রাকশন, মেশন, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক, ড্রাইভার, তারপরে আপনার আছে ক্লিনিংয়ের কাজ, হোটেল রেস্টুরেন্ট, বিভিন্ন দক্ষ যে ট্রেডে সুযোগ পাওয়া যেতে পারে। সাধারণত চাকরিতে কোম্পানি চুক্তি কাজের সময় মানে ভিন্ন হয়ে থাকে। অনেক ক্ষেত্রে 8 ঘন্টা দৈনিক, আবার সপ্তাহে একদিন সাপ্তাহিক বন্ধ থাকে। আবার রমজানের কারণে আপনার নিয়মকানুন কিছুটা কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে, 2026 সালে বাংলাদেশ থেকে কোন কাজের সুযোগ আমাদের বাংলাদেশি ভাইয়েরা পেতে পারে? মূলত বিল্ডিং কনস্ট্রাকশন, মেশন, কার্পেন্টার, এছাড়া ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি মেকানিক, ড্রাইভার, ক্লিনিং, হোটেল রেস্টুরেন্ট, এছাড়াও কিন্তু বিভিন্ন দক্ষ ট্রেডে মূলত সুযোগ পাওয়া কিন্তু যেতে পারে এবছর। তবে বাংলাদেশিদের জন্য নতুন কর্মী ভিসা বর্তমানে কোনো কোনো ক্যাটাগরিতে বাস্তবে কিন্তু খোলা আছে, এটা মানে আলাদা বিষয়। এবং ভিসা অনুমোদনের নিয়োগকর্তা ও ওমানের শ্রম বাজারের বর্তমান সিদ্ধান্তের উপরে কিন্তু নির্ভর করছে আসলে কখন এই সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাটা খোলা হচ্ছে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে বলি। বর্তমানে ওমানের বিদেশি কর্মীদের জন্য নির্দিষ্ট সরকারি ন্যূনতম বেতন কিন্তু নেই। এখানে 325 ওমানের রিয়ালের ন্যূনতম বেতনটি ওমানি নাগরিকদের জন্য। ঠিক আছে, বাংলাদেশিদের ক্ষেত্রে নতুন বেতনের মূল যে চুক্তি অনুযায়ী এটা কিন্তু নির্ধারণ হয়ে থাকে। তো এটা হচ্ছে মূলত কথা। বর্তমান পরিস্থিতিতে আপনার ওমানের যারা নাগরিক আছে তাদের ক্ষেত্রে 325 ওমানের রিয়াল সর্বনিম্ন। এটা কিন্তু আপনার হচ্ছে সেখানকার নাগরিকদের জন্য। হ্যাঁ, আর বাংলাদেশিদের জন্য নির্ধারিত কোনো স্যালারি নেই। এটা আপনার কোম্পানি যে নিয়োগকর্তা আছে তাদের উপরেই মূলত আসলে নির্ধারণ করা হয় তারা কত টাকা দিয়ে একটা কর্মী হায়ার করবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেবো। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।